আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয় A to Z। প্রথমে গুগল ব্রাউজারে যেতে হবে, তারপরে মেল অ্যাকাউন্ট অর্থাৎ একটা জিমেল অথবা ইয়াহু মেল অথবা আমরা একটা গুগল অ্যাকাউন্ট খুলবো। গুগল অ্যাকাউন্ট খোলা মানে হচ্ছে আসলে সত্যিকার অর্থে কী থাকে, আমরা যেটা বলি যে জিমেল অ্যাকাউন্ট খোলা অথবা অ্যাকাউন্ট খোলাকে একটা আমরা যেটা বুঝি মেল খোলা। এখন সম্ভবত ক্রিয়েটেড ইউর গুগল অ্যাকাউন্ট, এখান থেকে আমরা ক্লিক করব গুগল ক্রিয়েটেড অ্যাকাউন্টে, তারপরে আসবো ফার্স্ট নেম লাস্ট নেম, অর্থাৎ আমরা যেই নামে চ্যানেলটা খুলতে চাই সেই নামে আমরা প্রথমত আসলে গুগল অ্যাকাউন্টটা খুলে নেব, অর্থাৎ ইমেলটা খুলে নেব। তাহলে ইমেলটা খোলার জন্য এখানে আমরা প্রথমত ফার্স্ট নেম দেব, তারপরে লাস্ট নেম দেব, অর্থাৎ যেই নামে এখনও খুলবো এটাকে দুইটা অংশে বিভক্ত করে নিলে আমরা দুইটা নাম দুই জায়গায় দিয়ে দেব। তাহলে এখন আমরা দিব যে ফার্স্ট নেম, যেমন আমি খুলতে চাইতেছি এখন একটা নতুন নাম দেব, আমরা যেটার নাম দেব প্রোমো চ্যানেল। প্রোমো চ্যানেল এখানে দিলাম প্রোমো চ্যানেল। দেখেন এখানে প্রোমো চ্যানেল দেওয়ার পরে যে এটা হবে ইউজার নেমে ওই সেটা চলে আসবে। নিচে আরও কয়েকটা আপনাকে সাপোর্ট করবে যে কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগে এটা আপনি সিলেকশন করে এখান থেকে আপনি নিতে পারবেন। তাহলে আপনার মেলটা খুলে হয়ে যাবে। যেমন আমার এখন থেকে আমি নিলাম প্রোমো চ্যানেল 571@gmail.com। তারপরে এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, অর্থাৎ পাসওয়ার্ড দুইবার দিতে হয়, কারণ একবার পাসওয়ার্ড দেওয়ার পরে আবার এটাকে কনফার্ম করতে হয়। তো এখন আমি আমার যেটা মনে রাখতে পারবো এরকম একটা পাসওয়ার্ড দেওয়া হবে, যে পাসওয়ার্ডটা এমনভাবে দিতে হবে যাতে একটা ক্যাপিটাল লেটার থাকে, কিছু স্মল লেটার থাকে, কিছু স্যাম্বল থাকে। স্যাম্বল বলতে আসলে এখানে বোঝানো হয়েছে যে হইতে পারে অথবা অন্যান্য যে কোনো স্যাম্বল দিতে পারবো। তারপর নেক্সট ক্লিক করবো। এরপর আমরা এখানে একটা মোবাইল নাম্বার ইউজ করবো, যেটা আমরা বাংলাদেশে বাস্তবে আমরা বাংলাদেশেরই একটা মোবাইল নাম্বার ইউজ করবো। ধর আমি একটা নাম্বার দিলাম, এটা যদি আর একটা ইউজ করে থাকে তাহলে এটা দেখাবে না, দেখা যাচ্ছে এখানে দিস ফোন নাম্বার হ্যাজ বিন ইউজ টু মেনি টাইমস, অর্থাৎ এই নাম্বারটা আরও ইউজ হয়ে গেছে, এই জন্য এটা কাজ করবে না। এখন এই জন্য কী করবে, যে নাম্বারটা ইউজ হয় নাই তো এইরকম একটা নতুন নাম্বার এখানে দিতে হবে। তাহলে আমি নতুন আরেকটা নাম্বার দিলাম, দিয়ে দেখলাম যে কী হয়। নেক্সট, তো নেক্সট ক্লিক করার পরে দেখেন এখানে চাইতেছে যে ভেরিফিকেশন কোড। মোবাইলে একটা যেই নাম্বারটা দেওয়া হয়েছে ওই নাম্বারের মোবাইলে একটা কোড আসবে, এই কোডটা এখানে দিতে হবে। যেমন এখানে একটা কোড চলে আসছে 82089, অর্থাৎ এই কোডটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে কী করতে হবে, ভেরিফাই করতে হবে। ভেরিফাই জন্য ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করার পরে এখানে দেখা যাবে যে এই নাম্বারটা কী করবে, শিওর করবে, অর্থাৎ এই নাম্বারটা সচল আছে কি না এবং এই নাম্বারটা আসলে বাস্তবে আমার কি না, এই নাম্বারটা ভেরিফাই করে তারা এখন ইয়ে করে। তাহলে আমি এখন কোডটা দিয়ে দিলাম যেটা মোবাইলে আসলো, এখন ভেরিফাই করে দিলাম। ভেরিফাই তো ভেরিফাই করার পরে তারা নিচে আসবে যে এখানে জন্ম তারিখ দিতে হবে। এখানে একটা ইমেল অ্যাড্রেসও দিতে হয়, এটা অপশনাল, দিলে পারেন, না দিলে সমস্যা নেই। দিলে সুবিধা আছে, ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় এটাকে পুনরায় উদ্ধার করতে হয় অথবা ভুলে যান, তাহলে ওই ইমেলে আপনার পাসওয়ার্ডটা যাবে অথবা আপনাকে ভেরিফাই করে বিভিন্নভাবে তথ্য সহযোগিতা করে এই অ্যাকাউন্টটাকে আবার কি ফিরিয়ে আনা যায়। এখানে আমরা জন্মসাল দিলাম এবং তারিখ মাস দিয়ে দিলাম। এখন জেন্ডারে ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল, অর্থাৎ যে যেটা এটা দিতে হবে। দেওয়ার পরে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সট, এখন নেক্সট ক্লিক করলাম। এখানে কিছু তথ্য দেওয়া আছে যে হ্যাঁ এটা যে গেট মোর ফর্ম ইয়েস আই এম ইন, অর্থাৎ আমি এটা কি না আমাকে শিওর করার জন্য এখানে তারা আবার আমাকে জিজ্ঞেস করতেছে। তাহলে আমি যদি এটা হই, অর্থাৎ আমি এই ইমেলটা খুলেছি কিনা, ফোন নাম্বারটা আমার কিনা, আমি যদি হয়ে থাকি তাহলে এটাকে ইয়েস আই এম ইন দিয়ে ইয়েস দিয়ে দিতে হবে। ওকে, এরপরে এখানে অনেকগুলো লেখা আসছে, এই লেখাগুলো পড়লে ভালো, না পড়লে সমস্যা নেই। অর্থাৎ এই লেখাগুলোর অর্থ হয়েছে যে আপনি এই শর্তে যদি রাজি থাকেন তাহলে কি বলেন, আই এগ্রিতে ক্লিক করেন, আর না হয় ক্যান্সেল দিয়ে দেন। তো এগ্রি, কারণ আমি তো আমার প্রয়োজন আছে, আমি এটা খুলতে হবে, এই জন্য আমি অবশ্যই এগ্রি আছি তাদের শর্ত মানতে। তাহলে এখানে এগ্রি দিয়ে দিলাম। এখন আমার ইমেলটা খোলা হয়ে গেলে, ইমেল খোলা মানে আসলে একটা চ্যানেল ওপেন হয়ে যাওয়া। গুগল অ্যাকাউন্টে আপনাকে
গুগলের থেকে একটা সাইট দেওয়া হলো যে রয়েছে ওয়েলকাম প্রোমো চ্যানেল, অর্থাৎ আপনাকে কি করলো একটা মেল ওপেন করার সুযোগ দিচ্ছে। আর মেল ওপেন করা মানে হয়েছে আপনার একটা গুগলে আপনাকে একটা স্থান দেওয়া হয়েছে যেখানে তাহলে এখানে দেখেন আপনি যে আপনার ইমেলটা হয়ে গেছে, তাই আপনাকে হাই প্রোমো জানাইছে, অর্থাৎ হাই মনির হাই ইত্যাদি আপনাকে জানিয়ে দিয়েছে। এখন আমরা কি করব, ইউটিউব চ্যানেলটা ওপেন করব। চ্যানেল ওপেন করার জন্য আমরা কি করব, এটা সাইন ইন, যেটাকে আমরা বলা হয় সাইন ইন। আমরা আরেকটা নতুন ট্যাব নিব, ট্যাব নিয়ে এখানে ইউটিউবে যাব, গুগল সার্চে ইউটিউব লিখে আপনি ইউটিউবে ঢুকতে পারেন, অথবা এখানে যে যদি এটাকে আপনি আগে সেটিং করে রাখেন ইউটিউব এখানেও ক্লিক করলে আসবে, এখানে ক্লিক করলে ইউটিউব পেজটা চলে আসবে। আসার পরে দেখেন এখানে ক্লিক করলাম, এখানে আমি চলে আসলাম। দেখেন বাম পাশে উপরে কোনো লেখা আছে সাইন ইন, এখানে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করলাম। এখন সাইন ইনে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে আপনার টার্গেটে। এখন চলে আসলাম আমরা, আমাদের চ্যানেলটা ওপেন হয়ে গেছে। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে যে আপনার এই চ্যানেলটাকে কিভাবে সাজাবেন। আপনি যদি একটা বাড়ি করেন, বাড়িটাকে কিভাবে সাজাতে হয় সেটা দেখতে হবে। তাহলে কি, ডান পাশে উপরে দেখেন কোনায় একটা স্যাম্পল দেওয়া আছে মানুষের ছবির মতন দেখতে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখেন যে লেখা আছে যে ক্রিয়েট এ চ্যানেল, তারপর আছে যে আরও অনেক কিছু লেখা আছে, আপনার প্রসেস অ্যান্ড মেম্বারশিপ এবং ইউটিউব স্টুডিও, সুইচ অ্যাকাউন্ট, সাইন ইন। আসলে সুইচ অ্যাকাউন্ট হচ্ছে যদি একাধিক এখানে পেজ থাকে তাহলে ওই আরেকটা পেজে যাইতে হলে এই সুইচে ক্লিক করতে হবে। আর সাইন আউট হচ্ছে আপনার ইমেলটাকে অথবা ইউটিউব চ্যানেলটাকে অফ করে বেরিয়ে আসার জন্য সাইন আউটে ক্লিক করতে হবে। আর এখন আমরা কি করব, ক্রিয়েট এ চ্যানেল, আমরা চ্যানেলটা কীভাবে ক্রিয়েট করব সেই অবস্থানে আমরা যাব। আমরা দিলাম ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলাম, তারপরে এখানে দেওয়া আছে গ্রেট স্টার্ট, অর্থাৎ আপনি এখানে বলছে যে এখানে গ্রেট স্টার্ট শব্দ হচ্ছে এখানে আপনি কিভাবে এটাকে শুরু করবেন, এখান থেকে শুরু করতে পারেন। তাহলে দেখেন ইউর ক্রিয়েটর জার্নি বিগিনস, অর্থাৎ আপনার এই জার্নিটা আপনি কীভাবে শুরু করবেন, শুরু করতে চান তা আপনারা এখানে একটা সিস্টেম দেওয়া আছে। যে একটা হচ্ছে যে এই ডাইন পাশেটা হচ্ছে ক্লিক করতে পারেন অথবা বাম পাশে যেতে পারেন। বাম পাশে ক্লিক করলে যে প্রোমো চ্যানেল, এটা প্রোমো চ্যানেল নামে আপনার যেই নামে খুলতে চাচ্ছেন ওই নামটাই থাকবে। আর যদি অন্য নামে খুলতে চান তাহলে আপনার এখানে এটা আপনার বাদ দিয়ে অন্যটা আসতে হবে, অর্থাৎ বাম পাশে ডাইন পাশে চলে আসতে হবে। এটাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট অথবা অন্য নামে আবার আরেকটা অ্যাকাউন্ট হবে। তো আমি চাইতেছি যে আমরা যেই নামে ইমেল অ্যাড্রেসটা খুলেছি সেই নামে আমার চ্যানেলটা হবে, আর আমার এটাই আমার পছন্দ, এইভাবে আমি রাখতে চাই। আর এই ব্যাংক অ্যাকাউন্টে একটা সুবিধা আছে যে ব্যাংক অ্যাকাউন্টে হ্যাক করার সুবিধা কম, অর্থাৎ হ্যাক করার সম্ভাবনা থাকে কম এবং কোনো সমস্যা হলে পুনরুদ্ধার করা যায়। আর এই অ্যাকাউন্ট থেকেও ব্যাংক অ্যাকাউন্টে পরবর্তীতে ট্রান্সফার করে যাওয়া যায়। তাহলে আমরা যে গেলাম এখন, আমি যেই অ্যাকাউন্টের নামটা খুলেছি সেই অ্যাকাউন্টে চলে গেলাম প্রোমো চ্যানেল। প্রোমো চ্যানেলটি দেখেন এখন একটু অপেক্ষা করতে হবে, আমি প্রোমো চ্যানেলে চলে আসবো। এই যে এখানে আছে নাইস ওয়ার্ক, অর্থাৎ আপনি যে চমৎকার একটা সিদ্ধান্ত নিয়েছেন যে ইউর চ্যানেল প্রোমো চ্যানেল হ্যাজ বিন ক্রিয়েটেড, অর্থাৎ একটা চ্যানেল কি হয়েছে এখানে ক্রিয়েটেড, অর্থাৎ সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে। এখন কি বাকি কাজ হচ্ছে কি, বাকি কাজ হচ্ছে যে এইটাকে ডেকোরেশন করা। বলছিলাম যে একটা বাড়িতে যদি 5টা রুম থাকে, 5টা রুমকে আমি 5ভাবে সাজাইতে পারি, 5 রকম সাজাইতে পারি, বিভিন্নভাবে সাজাতে পারি। তাহলে বলছেন আপলোড এ প্রোফাইল পিকচার, আমি প্রোফাইল পিকচারটা এখান থেকে সরাসরি ক্লিক করে আমি সরাসরি কী করতে পারি যে আমার একটা ছবি ডাউনলোড করতে পারি, অথবা আমি আরেকটা ছবি অন্যভাবে এটাকে সাজিয়ে দিতে পারি। আমি পরবর্তীতে চ্যানেলটা এই ছবিটা দেব। এখন আমরা একটু দেখে নিই বিষয়টা যে মাই ওয়েবসাইট ইউআরএল ইত্যাদি এটা নিজের মতন করে এখান থেকে সাজানো যায়। তাহলে এখানে
আমরা চলে আসলাম আপলোড প্রোফাইল পিকচার। তো আমি এখন পিকচারটা আপলোড করব না, কারণ আমি যখন ভিতরে যে ডেকোরেশন করব তখন আমি এটাকে সাজিয়ে নিব। এখানে আছে যে চ্যানেল ডিসক্রিপশন, অর্থাৎ আপনি এই চ্যানেলটা কী উদ্দেশ্যে খুলছেন অথবা কিভাবে খুলতে চাচ্ছেন সেই ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিতে হবে। আর এখানে বলছে ফেসবুক, টুইটার এবং হোয়াটসঅ্যাপে যদি আপনার কোনো আরও থাকে তাহলে তারা সেখান থেকে কী করতে হবে, এখানে লিঙ্কটি দিয়ে দিতে পারবেন অথবা ওইভাবে সাজিয়ে নিতে পারবেন। এখানে সেট আপ লেটার, আমি এটাকে পরে আমি কি করব, আমি পরে এটাকে সেট আপ করবো, এই জন্য এটাকে আমি চলে গেলাম এখান থেকে। এখন চলে আসলাম আমরা কিতা যে কিভাবে চ্যানেলটাকে আরও সুন্দর করে সাজানো যায়, অ্যাকাউন্ট ভেরিফিকেশান। তো এখন অ্যাকাউন্ট ভেরিফিকেশান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি একটা চ্যানেল খোলার পরে আগে কি করতে হবে, চ্যানেলটাকে ভেরিফিকেশান করতে হবে। ভেরিফিকেশান না করলে আপনার কি হবে না, আপনার যতই কাজ করেন কোনো লাভ হবে না, অর্থাৎ কোনো বড় কোনো অ্যাকাউন্টের মতন অর্থাৎ বড় কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। তো এই জন্য আগে দেখে নিতে হবে যে আগে চ্যানেলটা ভেরিফিকেশন করা হয়েছে কিনা। আর এই জন্য আগে অবশ্যই প্রথমে কি করতে হবে, ভেরিফিকেশন করাতে হবে। তাহলে এখন আমি উপরে ডান পাশে গেলাম, গিয়ে এখানে আমি ক্লিক করলাম। এই স্যাম্পলে ক্লিক করতে হবে, ক্লিক। এখানে কি ইউটিউব স্টুডিও ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে লার্ন মোর, এখানে একটা ভিডিও দেওয়া আছে। এটা ক্লিক করলে ভিডিওটা দেখাবে, যদি কোনো কিভাবে এখান থেকে ইনকাম করা যায় এই ভিডিওটা এখানে দেওয়া আছে। ক্লিক করলে ভিডিওটা চলে আসবে, আসার পরে আমরা ব্রেক করে চলে যাব অন্য জায়গায়। কিন্তু হ্যালো নিউ ইউটিউবার স্টুডিও গুগল, অর্থাৎ আপনি কিভাবে এটাকে খুলবেন, চালাবেন, দেখবেন, আপনার কি লাভ হবে এই ভিডিওটা আপনি দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তবে আপনি পরবর্তী সময় দেখে নেবেন, কারণ এখন যেহেতু আমাদের সময় প্রয়োজন, ভিডিওটা এইভাবেই লং হয়ে যাবে। তো এখন আমি কি করব না, ভিডিও আপলোড এখন দেখাচ্ছে যে ভিডিও আপলোড, আমি ভিডিও এখন আপলোড করব না, পরবর্তী সময় ভিডিও আপলোড করব। এখন আমরা সেটিংটা আগে করব। তাহলে এখন সেটিংয়ে চলে আসলাম, যে এই যে সেটিং, হ্যাঁ সেটিংয়ে দেখেন এখানে আছে কারেন্সি, অর্থাৎ আপনি টাকাটা ইনকাম করলে যদি আপনি এক সময় যখন ইনকাম হবে তখন আপনি টাকাটা কিসে নেবেন, ইউএস ডলারে নেবেন না বাংলাদেশ টাকা নেবেন। আসলে এটা ইউএস ডলারে দেওয়া হয়, যেহেতু আসলে আপনি ইউএস ডলারে নেবেন, অবশ্যই ইউএস ডলারে এখান থেকে নেবেন। তাহলে এখন আমরা কি করলাম, এখান থেকে বিভিন্ন ধরনের ডলার আছে, আমরা ওইভাবে না নিয়ে আমরা কী করবো, ইউএস ডলার নেব। তাহলে আমরা আসলাম এখন চ্যানেলটাকে সেটিং করব। তাহলে চ্যানেলে কয়েকটা এখানে সিস্টেম আছে, যে আমরা তিনটা পার্ট আছে, তিনটা পার্টের আমরা প্রথমত ভেরিফিকেশনে চলে যাবে। তাহলে এখানে ভেরিফিকেশন চলে আসে, এখানে লেখা আছে যে ইলিজিবল, এখানে আমরা ইলিজিবল এই এরো চিহ্নটা ক্লিক করলে আমাদেরকে দেখাবে আমার এই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন আছে কি নাই। তো দেখেন এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে, আর নিচের ভেরিফাই ফোন নাম্বার, তো আমরা এই যে অ্যাকাউন্টের একটা নাম্বার ইউজ করে এটাকে এই চ্যানেলটাকে ভেরিফাই করে দিতে হবে। তাহলে এখন এটাকে আমি ভেরিফাই করাবো, আমরা কিভাবে ভেরিফাই করাবো এটা দেখতে হবে। যদি ভেরিফাই না হয় তাহলে কি হবে, এখানে এটাও দেখতে হবে। এখানে ভেরিফাই যদি না হয় তাহলে কি কি সমস্যা হতে পারে বা কি কি সমস্যা হবে, এই পাশে দেখেন দেওয়া আছে, এগুলা আমি বলে দিচ্ছি। ভিডিও লঙ্গার দেন 15 মিনিটের বেশি আপনি ভিডিও দিতে পারবেন না। কাস্টম থাম্বনেইলস, অর্থাৎ এখানে আপনার একটা এটা থাম্বনেইল হচ্ছে একটা আপনার দিতে পারবেন না, যে এটা বলা হয় আমরা একটা ছবি তৈরি করে এটাকে দেওয়ার মনিটাইজেশনের আগে অনেক কিছু করতে হয়, যেগুলো আমরা করতে পারবো না। লাইভ স্ট্রিমিং দিতে পারবেন না, অর্থাৎ লাইভ দিতে পারবেন না। অ্যাপেল কন্টেন্ট আইডি ক্লেমস, অর্থাৎ অনেক কিছু আপনি এখান থেকেই করা যাবে না যদি আমরা কি এটা ভেরিফিকেশান, এই আইডিটা ভেরিফিকেশান না হয়। তাহলে ভেরিফিকেশান ক্লিক করে আমরা চলে আসতে হবে। এখানে বাম পাশে দেখেন এখানে আসছে কি যে কল মি উইথ অ্যান
অটোমেটেড ভয়েস মেসেজ, আপনাকে একটা ভয়েস মেসেজ দিতে চায়, আর না হয় আরেকটা আপনি বাছাই করতে পারেন যে ট্যাক্স মি দ্য ভেরিফিকেশন কোড। তবে সবচেয়ে ভালো হয়েছে ট্যাক্স মি দ্য ভেরিফিকেশন কোড। এটা নিলে মোবাইলে আপনার একটা মেসেজ আসবে, আর মেসেজ আসলে এখান থেকে আপনার এই কোডটা দিয়ে দিতে হবে। তবে এখন আমি সিলেক্ট করতে হবে আগে যে ট্যাক্স মি দ্য ভেরিফিকেশন, তাহলে আমি সিলেক্ট করলাম ট্যাক্স মি দ্য ভেরিফিকেশান। এরপরে এটা চলে আসবে, এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, এটা বাংলাদেশি মোবাইল নাম্বার, যে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার। তাহলে এখানে আমরা কি করব, এটা আমরা মোবাইল নাম্বার ইউজ করবো, নিচে ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে। তাহলে আমরা এখানে একটা মোবাইল নাম্বার ইউজ করবো, যে মোবাইল নাম্বারটা আমি ইমেল ইউজ করেছি, ইমেল ওপেন করতে যায়, ঠিক এখানে একই নাম্বার ইউজ করব, অর্থাৎ দুটো জায়গায় একই নাম্বার ইউজ করা যাবে এটাকে ভেরিফিকেশন করার জন্য। অবশ্যই আপনার একটা সচল নাম্বার দিতে হবে, যেটা সচল আছে এরকম একটা নাম্বার ইউজ করবেন, যেটা আপনার সবসময় সচল থাকবে, তাহলে আপনার চ্যানেলের জন্য ভালো হবে। সাবমিট নাম্বারটা দেওয়ার পরে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট দিয়ে একটু অপেক্ষা করতে হবে, দেখা যাবে যে আপনার মোবাইলে একটা কি কোড চলে আসছে, এই কোডটা এখানে দিতে হবে। আমি একটু অপেক্ষা করতেছি, এই যে দেখেন আমার মোবাইলে এই কোডটা চলে আসছে। আমি প্রথমত একটু অপেক্ষা করে আমি অপেক্ষা ছিলাম, দেরি হয়ে গেছে, তারপর আবার আমি করলাম কোডের জন্য আবেদন ক্লিক করলাম, পুনরায় দেখেন আরেকটা মেসেজ চলে আসবে। এখন যেহেতু আমি আবার এটাকে চাপ দিয়েছিলাম, ওই যে চলে আসছে এই কোডটা দুটোটা ঠিক একই কোড, অর্থাৎ 08505 এরকম। এই যে ভেরিফাই হয়ে গেছে, এখন টিক চিহ্ন উঠে গেছে। আমরা দেখবো আবার ভিতরে গিয়ে যে আমার চ্যানেলটা ভেরিফিকেশন হয়েছে কিনা। এই যে এখানে লেখা উঠেছে কনগ্রেচুলেশন ইউটিউব অ্যাকাউন্ট ইজ ভেরিফাই। অবশ্যই এটা ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হয়ে যাওয়া মানে অনেকটা নিশ্চিত হয়ে যাওয়া অ্যাকাউন্টের ব্যাপারে। এই যে অ্যাকাউন্ট, এখানে একটা টিক চিহ্ন ছিল, এখন দেখতেছি আমরা কয়টা টিক চিহ্ন আসছে, এখানে দুইটা টিক চিহ্ন হয়ে গেছে, অর্থাৎ ভেরিফাই হয়ে গেছে। তার মানে আমার চ্যানেলটা ভেরিফাই হয়ে যায় মানে অনেক কিছু, এটাই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, চ্যানেলটাকে ভেরিফাই করানো। তা এখন ভেরিফাই হয়ে গেছে, ভেরিফাই হয়ে যাওয়া মানে আপনার 15 মিনিটের বেশি ভিডিও দিতে পারবেন, যত সম্ভব লং ভিডিও দিতে পারবেন, আপনার সব কিছু আপনার মনের মতন করে সাজিয়ে নিতে পারবেন, সব কিছুই দিতে পারবেন। তবে চলে আসেন এখন আমরা আদার্স অন্যান্য কিছু সেটিংয়ে যাব। তাহলে এখানে আর কিছু সেটিং আছে যেগুলো আমাদের বেশি এখন প্রয়োজন নাই, তারপরে আমরা একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এগুলো করতে হবে। তবে এখন করার প্রয়োজন না, আমরা একবার দেখে নিই। একটু আগে বলেছিলাম যে যদি ভেরিফাই না হইতো তাহলে এখানে কি হইতো, 15 মিনিটের বেশি আপলোড করা যাবে না। এখন লেখা আছে ভিডিও আপলোড, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো ভিডিও আপলোড করতে পারবেন। এখানে আছে অ্যাডভান্স সেটিংকে দেখেন, এখানে আছে যে প্রথমটা হচ্ছে ইয়েস হ্যাট দিস চ্যানেল ইজ মেড ফর কাইডস, অর্থাৎ আপনি কি বাচ্চাদের জন্য কোনো ভিডিও তৈরি করতেছেন তাহলে এটাকে সিলেক্ট করুন, আর যদি বাচ্চাদের জন্য আপনি ভিডিও তৈরি না করেন তাহলে মাঝখানটা সিলেক্ট করুন, অর্থাৎ নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড, অর্থাৎ বাচ্চাদের জন্য না, এটা সবাই দেখতে পারবে, বড়দের জন্য। আর যদি বলেন না আমি কোনোটা সিলেক্ট করবো না, তাহলে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, অর্থাৎ আপনি যখন ভিডিও দিবেন তখনই বারবার পরিবর্তন করে সেটিং করতে হবে। এই জন্য যদি নিচেটা থাকে, আর যদি মাঝখানটা দিয়ে দেন তার মানে একবারেই সেটিং করে দিলেন, আর বারবার এটাকে চেঞ্জ করতে হবে না। এরপরে এখানে আছে লিঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদি, আর অটো জেনারেশন ক্যাপশন ইত্যাদি, এগুলি এখন প্রয়োজন। এখানে একটা অপশন আছে যে সাবস্ক্রাইবার কাউন্ট, অর্থাৎ আপনার যেহেতু এখন নতুন সাবস্ক্রাইবার অর্থাৎ নতুন চ্যানেল ওপেন করেছেন, এই জন্য এই টিক চিহ্নটা উঠিয়ে দিবেন, কারণ টিক চিহ্ন যদি উঠিয়ে না দেন তাহলে কী হবে, কতজন আপনাকে সাবস্ক্রাইব হয়েছে আপনার এটাকে প্রত্যেকে দেখতে পারবে। আর যেহেতু নতুন চ্যানেল একজন দুইজন আস্তে আস্তে বাড়বে, এই জন্য মন খারাপ করার দরকার নাই, মানুষের এটাকে হাসাহাসি করানোর দরকার নেই। আপনি এই টিকচিহ্ন উঠিয়ে দেন, যে দেখবেন কিছুদিন পরে আপনার অনেক সাবস্ক্রাইব হয়ে গেছে, তখন এটাকে টিকচিহ্ন দিয়ে দেন, সবাই সব জায়গা থেকে দেখতে পারবে। আর ম্যানেজ ইউর ইউটিউব চ্যানেল, এখানে আমরা তো অবশ্যই চ্যানেলটাকে ম্যানেজ করতেছি। এরপরে আছে যে রিমুভ ইউর ইউটিউব অ্যাকাউন্ট, আমরা তো এটাকে
রিমুভ করব না। অ্যাডভান্স চ্যানেল সেটিং আমরা এটা কি করতে পারি, যদি সেভ দিতে পারি, অথবা বেসিক ইনপুট আমরা চলে আসলাম। বেসিক ইনপুট মানে এখানে প্রমোট চ্যানেল সম্পর্কিত আরও কিছু আমরা এখান থেকে দেখে নিব, যে এখানে দেওয়া আছে আরও অনেক তথ্য যেগুলো আমরা সেট আপ করে নিতে পারি। এখানে আছে যে কান্ট্রি অফ রেসিডিয়েন্ট, আপনি কোথায় বাস করেন, কোন দেশে বাস করেন, কোথায় থেকে এটাকে পরিচালনা করবেন, আপনার চ্যানেলটা কি কোথায় থেকে মনিটাইজেশন করা হবে সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। তাহলে এখানে কি ওই দেশটা সিলেক্ট করে দেবেন, যেহেতু বাংলাদেশ থেকে এখন মনিটাইজেশন করা হয় এই জন্য বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারেন। আর এখানে কিওয়ার্ডস হচ্ছে এখানে যে আপনি যে চ্যানেলটা করতে ওপেন করলেন বা খুললেন, এই চ্যানেলটা সম্পর্কিত কিছু কিওয়ার্ড দিবেন, আপনি কি খুলতে চান, এই ছোটো ছোটো করে হ্যাশট্যাগ দিয়ে অথবা এইভাবে লিখে দিয়ে আপনি কিছু কিওয়ার্ড লিখে দিবেন। যদি আপনি এই কিওয়ার্ড সম্পর্কিত ধারণা না থাকে তাহলে আপনার যেই নামে চ্যানেলটা খুলতে চান, যদি শিক্ষা সম্পর্কিত খুলেন, অথবা আপনি যদি বলেন না ফান ভিডিও খুলবেন, অথবা বাচ্চাদের জন্য কোনো কি খুলবেন, আপনি যেটা খুলতে চান ওই সম্পর্কিত কিছু ভিডিও যদি কিওয়ার্ড আপনি জানা না থাকে তাহলে আপনি ওই বিষয়টা লিখে ইউটিউবে সার্চ করেন। সার্চ করলে ওই আপনার চ্যানেল সম্পর্কিত কিছু কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন। সেখান থেকে সরাসরি আপনি কপি করে এনে আপনি এগুলোকে আপনার মতন করে সাজিয়ে তারপরে এখানে দিয়ে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। সরাসরি কারোটা কপি করে হুবহু দেওয়াটা ঠিক না। আপনি মনে করবেন যে আপনার এটা নকল হয়ে যাবে সরাসরি, এটা কিন্তু ইউটিউব চ্যানেল সরাসরি এটাকে কী করে মনিটাইজেশন করে, যখন এটা রোবটে করে আপনার কারো কোনো বিষয় যদি সরাসরি নিয়ে আসেন এটা বুঝতে পারে, এই জন্য আপনার পরবর্তীতে সমস্যা হবে, খেয়াল রাখতে হবে। তারপর দেখেন আমি অন্য একটা নতুন ট্যাব খুলে আমি অন্য একটা, যেমন আমি ম্যাথমেটিক্স সম্পর্কিত কোনো কিছু দিতে চাই একটা, তাহলে আমি লিখলাম ম্যাথমেটিক্স, লেখে এখানে সার্চ করলাম। দেখেন ম্যাথমেটিক্স সম্পর্কিত অনেক কিওয়ার্ডস এখানে চলে আসছে এখানে, তাহলে সেখান থেকে আমি বাছাই করে আমার পছন্দ মতন কিছু নেব, তারপরে আমিও কিছু আরও লিখবো, সেখান থেকে কাটছাট করে তারপরে এখান থেকে এটাকে দিয়ে দিব। আমি কপি করলাম, তারপর ইউটিউবে গেলাম, এখানে অ্যাড কিওয়ার্ডস আমি অ্যাড করে দিলাম। এখান থেকে আমি বাছাই করে যেটা আমার প্রয়োজন এটা রাখবো, বাকিগুলো ডিলিট করে দিব, আর নতুন কিছু নিয়ে তারপর এখানে লিখবো। আর এখানে ইচ্ছা করলে আপনি কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, দিয়ে সেভ দিয়ে দিলাম। হ্যাশট্যাগ দিলাম এই জন্য যে আপনার চ্যানেলটাকে খুঁজতে সহজ হয়। এবার আসেন চ্যানেল মনিটাইজেশন বা কাস্টমাইজ। এখন আমরা দেখব এখান থেকে কিভাবে আমরা চ্যানেলটাকে আরও উন্নত দিকে নিয়ে যেতে পারি। তাহলে ইউটিউব চ্যানেল অর্থাৎ ইউর চ্যানেলে আমরা চলে আসলাম। এখানে কাস্টমাইজ আছে, ম্যানেজ ভিডিও আছে, এছাড়া হোম, চ্যানেল, ডিসকাশন, অ্যাবাউট ইত্যাদি সব কিছু এখানে দেওয়া আছে আপনার চ্যানেলটাকে সাজানোর জন্য। আর এখানে আছে কাস্টমাইজ চ্যানেল। তো কাস্টমাইজ চ্যানেলে আমরা যাব। একটু অপেক্ষা করতে হবে, অনেক সময় নেটে প্রবলেম করে, তাই এখানে চলে আসলাম যে লেআউট, বেন্ডিং, বেসিক ইনফো। লেআউট এখানে কিছু তথ্য আমাদের চেয়েছে যেগুলো আমরা দিয়ে দিব, আর এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নাই যে দিতেই হবে। আর এখানে দেখেন একটা বিষয় আছে যে বেন্ডিং, অর্থাৎ এটাকে সাজানোর জন্য আমরা এখানে চলে আসব। প্রথমত আছে এখানে যে আপনার প্রোফাইল পিকচার, আমি পূর্বে বলেছিলাম যে এখানে প্রোফাইল পিকচারটা লাগবে। এই প্রোফাইল পিকচারটা এখানে আমরা এখান থেকে সেটিং করে দিতে পারবে। এখানে পিকচারটা কি হবে, অর্থাৎ আপনি যে চ্যানেলটা খুলতেছেন ওই চ্যানেলটা সম্পর্কিত একটা লোগো তৈরি করবেন, ওই লোগোটা তৈরি করে এখানে দিবেন। লোগোর সাইজটা হবে 9x9 পিক্সেল। পিক্সেল শব্দের অর্থ হচ্ছে যে এমন একটা মাপ যেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সূক্ষ্ম একটা মাপ যেটা পিক্সেল, অতি ক্ষুদ্রভাবে এটাকে হয় সেন্টিমিটার, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রভাবে যেটা নেওয়া হয় ইমেজ তৈরি করতে। আর এটা সর্বোচ্চ একটা লোগোটা হইতে হবে সর্বোচ্চ 4 MB, এর চেয়ে বেশি হওয়া যাবে না। তারপরে এখান থেকে তৈরি করার পরে এখানে আপলোড করতে হবে, অর্থাৎ এটার ফরম্যাটটা আপনি PNG করতে পারেন, এবারে তারপরে করতে পারেন। যেমন আমরা চলে আসলাম এখানে যে কিভাবে একটা লোগো তৈরি করতে পারি। আমরা খুব সহজে আমরা দেখে দিলাম যে একটা লোগো কিভাবে তৈরি করতে পারি।
আমি প্রথমত একটা ইয়ে নিলাম, যে আমরা টুল নিলাম, টুলটা নিয়ে এখানে আমরা কালার চেঞ্জ করলাম, যে যেই কালার প্রয়োজন আমি যেটা পছন্দ মনে করি আমি এরকম একটা কালার নিব। কালার নিয়ে এটাকে নিয়ে নিলাম, যে খুব সহজে দেখেন আমরা অনেকে বলে যে ইউটিউব থেকে সার্চ দিয়ে তারপরে একটা লোগো বানায় নিতে। আমি মনে করি যে আসলে আমরা যেহেতু পরিশ্রম করব, একটা জিনিস শেখার জন্য আসছি এবং কি আমরা পরিশ্রম করব, আমার চ্যানেলটাকে সার্থক করে তুলতে পারি সেই বিষয়ে আমরা চিন্তা করব। আর দেখবো যে কীভাবে আমরা খুব সহজভাবে কীভাবে আমরা একটা লোগো তৈরি করতে পারি। তাহলে আমি দেখেন অল্প সময়ে খুব সুন্দর একটা লোগো তৈরি করা যায়। ইউটিউবে যেতে হয় না, আপনি যদি টুকটাক কিছু কাজ জানেন তাহলে এটা তৈরি করতে পারবেন। ইউটিউবেও আপনি সার্চ দিতে হবে না, আমাদের এখান থেকে আমি তৈরি করতেছি। দেখেন আমি একটা ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করেছি। এখান থেকে প্রথমত আমি একটা রেক্টেঙ্গুলার নিয়েছিলাম। এখন রেক্টেঙ্গুলারে আমি পেন টুল দিয়ে আমি দুইটা কোণা মাইনাস করে দিলাম। এখন লিখলাম পিসিটাকে আমি অবজেক্টে যাই আমি এটাকে কি করব, এটা ভেঙে দিব পিসিটাকে, অর্থাৎ ছোট ছোট কোণা ভেঙে দিব, যে অবজেক্ট থেকে চলে আসবো আমি এক্সপ্যান্ডে ক্লিক করলে কি হবে, পিসিটা অর্থাৎ পি এবং সি দুটোটা ভেঙে যাবে, ভেঙে যেয়ে সূক্ষ্ম সূক্ষ্ম কণায় পরিণত হবে। তখন আপনার মতন করে আপনি এটাকে সাজিয়ে নিতে পারবেন ডাইনে বামে। এরপরে এটাকে আনগ্রুপ করে দিতে হবে, গ্রুপ করে দিয়ে এবার ডাইনে বামে যেদিকে নিতে চান এবার নেওয়া যাবে, ছোটো বড়ো করা যাবে, অর্থাৎ নিজের মতন করে সাজানো যাবে খুব সহজেই। এটা আমি একটু বড় করে দিলাম, মানে 100 থেকে 200% করে দিলাম। পিটাকে এটার ভিতরে নিয়ে আসলাম। পি মানে প্রোমো, সি মানে প্রোমো চ্যানেল। তাহলে এখানে দেখেন কত সুন্দর একটা মনোগ্রাম, অর্থাৎ যেটাকে আমরা লোগো বলি, লোগো অথবা মনোগ্রাম তৈরি হয়ে গেল। এখানে এটাকে যেতে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি আরেকটু এটাকে ছোট করে নিতে পারি। আমি ছোট করে নিলাম এটার মতো করে, অর্থাৎ এখানে এটা যেহেতু আমাদের মাপ আছে, ওই মাপ অনুযায়ী আমি প্রথমত রেক্ট্যাঙ্গুলার নিয়েছিলাম এটাকে। এখন আমি কালার চেঞ্জ করতে চাই, আমি এটাকে একটা হোয়াইট কালার দিয়ে দিলাম। এর মধ্যে হোয়াইট কালারটা সুন্দর লাগবে তাই হোয়াইট কালারটা দিলাম। আর এটাকে আমি যদি অন্য কালার দিতে চাই আমি এটা দিতে পারি। আমি একটা ইয়েলো কালার দিতে চাই, ইয়েলো কালার দিয়ে দেব। এই যে ইয়েলো, অটোমেটিকলি একটা কি হলো আমাদের একটা মনোগ্রাম তৈরি হয়ে গেল। অর্থাৎ 2-3 মিনিট লাগবে আপনার এটা তৈরি করতে, যদি একটু কষ্ট করেন এখানে এই কাজটা শিখে হয়ে যাবে। আর যদি কারো সমস্যা হয় অবশ্যই আমার সাথে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং কি আপগ্রেড ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। তাহলে আমাদের এটা তৈরি হয়ে গেল লোগোটা। এখন আরেকটা তৈরি করতে হবে আমাদের ব্যানার। যেহেতু ব্যানারের একটা সাইজ বলছে, ওই সাইজটা অনুযায়ী আমরা কী করবো, একটা ব্যানার তৈরি করব। আর এখন আমি এটাকে কী করছি, ইলাস্ট্রেটর এটা তৈরি করেছি আমার নিজের মতন করে। এখন এটাকে আমি পিএনজি অথবা এটাকে জেপিজি ফরম্যাট করার জন্য আমি কপি করে কি করব, এখন নিয়ে আসলাম ফটোশপে এনে এটার মতন করে এখন সেভ করে নেব। তাহলে এখানে দিলাম, দেওয়ার পর এটা কি করব, এখন সেভ করে নেব। সেভ করে নিলে এটা জেপিজি ফরম্যাটে হয়ে যাবে। তাহলে আমার হয়ে গেলে যে সেভ, যেহেতু এটা আমার এখন এই মুহূর্তে আমি তৈরি করে রেখেছি আপনাকে দেখানোর জন্য। আবার এটাকে এখানে দেখিয়েছিলাম, আমি এটাকে কেটে দিলাম, আমার এটা সেভ হয়ে গেছে। যেহেতু আমার এখন সেই হিসাবে আমি নো দিয়ে দিলাম। এবার আমরা যাব একটা কভার পেজ তৈরি করব। এটার একটা মাপ আছে, এই মাপটা এখানে আমরা ওর মাপ অনুযায়ী এটা দিয়ে দিব, অর্থাৎ 1048, 2048 এবং 1152 পিক্সেল। এটাও পিক্সেল দিয়ে দিলাম, দিয়ে ওকে ক্লিক করলে এরকম একটা আমার সাইজ অনুযায়ী এটা পেজ আসলো। এই পেজে আমি এখন কি লিখবো, আমি আমার যে চ্যানেলটা যেই নামে তৈরি করেছি ওই নামে একটা কি করব, এই কভার পেজ তৈরি করব, যেটা আমি টিভিতে দেখা যাবে একরকম অর্থাৎ বড় আকারে, আর ল্যাপটপে যখন দেখবো তখন যদি দেখা যাবে এটা ছোট আকারে, আর মোবাইলে দেখলে আরও ছোটো আকারে এরকমভাবে তৈরি করে নেব। তাহলে এটাও দেখেন খুব অল্প সময় আমি এটাকে তৈরি করতে পারি। কীভাবে আমরা প্রথমত সরাসরি আমরা ফটোশপে তৈরি করতেছি। এই ফটোশপের কাজটা বেশি কঠিন না, অল্প
সময়ের মধ্যে এটা তৈরি করা যায় যদি কাজটা জানা থাকে। তবে আমি যেই টুলগুলো ইউজ করতেছি আপনারা এই কয়েকটা টুল ইউজ করে এটাকে নিজের মতন করে তৈরি করতে পারবেন। এছাড়াও কারো যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমার শুধু নামটা বলে দিবেন, আমি অবশ্যই তৈরি করে আপনাদের জন্য পাঠিয়ে দেব ইনশাল্লাহ। আমি যেহেতু এটা পরিশ্রম করার চেষ্টা করতেছি, অর্থাৎ শেখার চেষ্টা করতেছি, আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, সেই জন্য আপনাদেরকে হেল্প করার মন মানসিকতা আমার আছে ইনশাল্লাহ। এই বেকার সময়ে যাদের সবাই আমরা কিছু না কিছু শিখতে পারি এবং কি সবার ভিতরে যে সুপ্ত প্রতিভাকে আমরা এটাকে সরিয়ে দিতে পারি, যার যেটা শেখার আছে শিখতে পারি, অথবা আমরা এটাকে অর্থাৎ এই লোগোটাকে অথবা কর্পোরেশনকে আমরা ওইবার নামে সেভ করব, কোন নামে, যে নাম আমার চ্যানেলটা সেই নামে সেভ করে নেব, তাহলে আমার সুবিধা হবে। তাহলে আমি সেভ করে নিলাম এটাকে। অর্থাৎ এই চ্যানেলটা খোলার আমাদের একটা উদ্দেশ্য আছে, যে আসলে যেহেতু এই যে এখান থেকে আমরা কি করব, এখন আপলোড করে নিব। আমি এই ডেস্কটপে একটা সাইডে রেখেছি, অর্থাৎ আমার এই প্রোমো চ্যানেলের একটা ফোল্ডারের ভিতরে এই প্রোমো চ্যানেল থেকে আমি আপলোড করে নিলাম লোগোটা প্রথমত, যেটা আমার এখন আমরা একটু আগে তৈরি করেছিলাম। এখন ডাবল ক্লিক করে এটাকে আমরা নিয়ে আসতে পারি, অথবা সিলেক্ট করে ওপেন দিলেও এটা চলে আসবে। এই যে আমার লোগো, অর্থাৎ এই চ্যানেলের লোগোটা। এই চ্যানেলটা অবশ্যই কেউ নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই দিতে রাজি আছি ইনশাল্লাহ। অবশ্যই এটাকে আমি দিয়ে দেব। এখন দেখেন যে আমরা লোগোটা আমাদের আপলোড হয়ে গেছে। এখন আছে ব্যানার ইমেজ। ব্যানার ইমেজটা আমরা একটু আগেই তৈরি করেছি। এটা বড়টা হচ্ছে আপনাদের এখানে, এটা হচ্ছে বড় টিভির মধ্যে দেখালে ওইটা দেখা যাবে, আর এটা হচ্ছে ল্যাপটপের মধ্যে, এটা হচ্ছে মোবাইলের মধ্যে দেখালে এরকম দেখা যাবে। তাহলে আপলোড, এটা সাইজটা আমরা একটু আগে এটা সাইজে তৈরি করেছি যেহেতু, তাহলে আপলোডে সিলেক্ট ক্লিক করলে আমাদেরকে লোকেশনটা দেখাবে কোথায় এটা রেখেছি, সেই জায়গায় এটা চলে যাবে অটোমেটিকলি। এই যে সাইজটা এখানে দেওয়া আছে, আমি বলেছিলাম যে 2048 ইন্টু 1152 পিক্সেল অ্যান্ড 6 MB লেস দেন, এটা সর্বোচ্চ 6 MB হতে হবে, আর এর চেয়ে কম হলে ভালো। সিলেক্ট করে ডাবল ক্লিক করলে চলে আসবে। এই যে চলে আসলো, দেখেন কত সুন্দর করে চলে আসলো এখানে। তাহলে ডান দিয়ে দেন, ডান। এই যে দেখেন অটোমেটিকলি আপনার তিনোটাতে সেটিং হয়ে গেছে খুব সুন্দরভাবে, এখন সেটিং হয়ে গেলে এটা হচ্ছে এখানে ভিডিও ওয়াটারমার্ক। এখানে আপনারা একটা কি করতে পারবেন, যে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এখানে একটা লোগো ইউজ করতে পারেন, যেটা আমরা ইউজ করতে পারি সর্বোচ্চ এটা হবে 1 MB। এটা জেপিজি ফরম্যাটে অথবা পিএনজি ফরম্যাটে হবে, অথবা জিআইএফ হতে পারবে, কিন্তু অ্যানিমেশন হতে পারবে না। এটা সাইজটা হবে সর্বোচ্চ 150 ইন্টু 150 পিক্সেল। তাহলে এটারও একটা সাইজ আছে, ওই সাইজ অনুযায়ী আমরা একটা বানিয়ে রেখেছি। এটা এখন আমরা এখানে কি করব, আপলোড করে দেব। তাহলে এখানে আমরা আপলোড ক্লিক করব। আপলোড ক্লিক করলে এখন আমাদেরকে নিয়ে যাবে, অর্থাৎ আপনি কোন ফোল্ডারে রেখেছেন ওই লোকেশনটা দেখাবে। আপলোড, এই যে এখানে কত কয়েকটা আছে, আপনারা নিজে বানিয়ে নিতে পারেন, অথবা ইউটিউবে ইউটিউব সাবস্ক্রাইব লিখে সার্চ দিলে এটা চলে আসবে। ডান, এখানে ক্লিক করলে ডান করে দিবেন, ডান দিলে এটা চলে আসবে। আবার প্রয়োজন হলে বড় পরিবর্তিত এটা পরিবর্তনও করা যাবে। এখানে দেওয়া আছে যে এটা কত সেকেন্ড পর পর এটা ডিসপ্লে হবে অথবা আপনার ইয়ে হবে। তাহলে আমি দিয়ে দেবো এখানে মাঝখানেটা কাস্টম স্টার্ট টাইম, অর্থাৎ 5 সেকেন্ড। কাস্টম স্টার্ট টাইম 5 সেকেন্ড। 5 সেকেন্ড পর পর এটা আপনার শু হবে, লাভ দিবে, অর্থাৎ এটা ঢেউ খেলাবে, অর্থাৎ ভিডিওটা যখন চলবে এটা এইভাবে থাকবে, দেখাবে। এখন কি করতে হবে, পাবলিশ, অর্থাৎ এটাকে পাবলিশ দিলে এখানে এটা সেভ হয়ে যাবে সবগুলা। পাবলিশ,
চ্যানেল কাস্টমাইজ আমাদের মোটামুটি শেষ পর্যায়ে। এগুলো আসলে কোনো কঠিন ব্যাপার না, আসলে অনেকে অনেকভাবে বলে, আসলে একটু বাড়ায় বলে, এইসব কোনো কঠিন কাজ না। বেসিক ইনফো প্রোমো চ্যানেল, দেখেন এখানে লেখা আছে চ্যানেল ডিসক্রিপশন, অর্থাৎ এই চ্যানেলটা আপনি কোন উদ্দেশ্যে খুলেছেন, কি কি এগুলোতে আপলোড করবেন, কোন ধরনের ভিডিও দিতে চান, সেই ভিডিও ওই সম্পর্কিত কিছু ডিসক্রিপশন দিবেন, অর্থাৎ আপনার বিস্তারিত লিখবেন। এখানে প্রায় 5000 ওয়ার্ড লেখা যায়। এখানে আপনি মনে করেন এখানে দেওয়া আছে 1000 ওয়ার্ড, এখানে 1000 ওয়ার্ডের মধ্যে আপনি এটা লিখতে পারবেন। আমি যেহেতু ম্যাথমেটিক্স সম্পর্কিত দেবো, অর্থাৎ গণিত সম্পর্কিত দেবো, তার জন্য আমি এখানে আগেই তৈরি করে রেখেছিলাম, যেগুলো কপি করে এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমি চ্যানেল ইউআরএল, অর্থাৎ এটা হচ্ছে আমি চ্যানেলের লিঙ্কটা। এই লিঙ্কটা আপনার ইউআরএলটা আপনার নিজের মতন করে বিভিন্ন জায়গায় এটাকে কী করতে পারেন, লিঙ্ক দিতে পারেন, অর্থাৎ যেহেতু আমার বন্ধু বান্ধবরা সবাই পেয়ে যায়। এখানে আছে অ্যাড লিঙ্ক, এখানে অ্যাড লিঙ্কে আসলে আপনার সর্বোচ্চ 5টা লিঙ্ক অ্যাড করা যায়। আমরা এখান থেকে ক্লিক করে আমরা কী করব, লিঙ্ক অ্যাড করে দেব। লিঙ্ক অ্যাড মানে শব্দ অর্থ হচ্ছে যে আপনার ফেসবুক আছে, ফেসবুকের সাথে আপনি এটাকে লিঙ্ক করে দিবেন, অথবা আপনি মনে করেন যে এটাকে আপনার এই টুইটার আছে, টুইটারের লিঙ্কটা দিয়ে দিবেন, টুইটারের সাথে অ্যাড করে দিবেন। এইভাবে যদি আপনার অন্যান্য আরও ইউটিউব চ্যানেল থাকে, তাহলে অন্যান্য ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারবেন। তাহলে এই যে এখানে ফার্স্ট 5 লিঙ্ক, 5টা লিঙ্ক দেওয়া যাবে। তাহলে এখানে আমি প্রথমত দিতেছি আমার এই চ্যানেলের লিঙ্কটি যদি এখানে দিয়ে যাই, দিয়ে দিলে কী হবে, আমার ডিসপ্লেতে ওই লিঙ্কটার একটা উপরের বাম পাশে কোণা এটাকে শো করবে। তাহলে এখন বাম পাশে লিখতে হবে যেই সামাজিক মাধ্যমের লিঙ্কটা দিবে ওইটা। যেমন আমি এটা হচ্ছে কি ইউটিউব চ্যানেল, তাহলে আমি লিখবো যে এখানে এটা কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে আমি একটা জাস্ট আপনাকে দেখাচ্ছি, আপনি এটা যে দিতে হবে আপনার কপি, এখানে দিলাম যে ইউটিউব চ্যানেল, যেহেতু এটা ইউটিউব তাহলে ইউটিউব লিখতে হবে, এটা ইউটিউব। অর্থাৎ এটা এখানে আমি যদি সেভ করে দিই এই পাশে দেখাবে। এখানে লিখলাম ইউটিউব, এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। এবার অ্যাড লিঙ্ক, আমি আরও কিছু দিতে চাইলে, আরও লিঙ্ক দিতে চাইলে এখানে অ্যাড করলে আরও লিঙ্ক চলে আসবে। তাহলে এখানে দিতে চাই ফেসবুক, ফেসবুকের আমি একটা লিঙ্ক দিতে চাই। এই যে ফেসবুকের লিঙ্কটা এখানে অনেকে খুঁজে পায় না, তারপর আমি এখান থেকে দেখাই দিচ্ছি। 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করার পর নিচে যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং সেটিং, এটাতে ক্লিক করবেন। বিশেষ করে মোবাইলে তাড়াতাড়ি বের করা যায়, কিন্তু ল্যাপটপে ডেস্কটপ বের করতে অনেকের একটু কঠিন হয়ে যায়। তারপরে এই জন্য সহজ করার জন্য একটু দেখাই দেন, জেনারেলে চলে আসবেন। জেনারেলে ক্লিক করার পরে এখানে দেখাবে এই যে ইউজার নেম, এটি আপনার লিঙ্ক, এটা কি কপি করে নেবেন, নিয়ে আপনার ওই জায়গায় এখানে পেস্ট করে দিবেন। আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট। এবার আরও দিতে চাইলে আপনি আরও অ্যাডে ক্লিক করে আরও নেবেন, তারপর আপনি এইভাবে দিতে দিতে 5টা দিতে পারবেন। আমি 2টা দিয়ে দিলাম আমরা দেখানোর জন্য। দিয়ে কি এখানে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবেন, আপনি যে ইমেলটা খুলেছেন ইউটিউব চ্যানেল ওটা দিতে পারেন। এটাতে কোনো প্রয়োজন হলে আপনার আপনার কাছে মেইল আসবে, মেইল আসতে পারবে, তাহলে এখানে সুবিধা হবে। অবশ্যই এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনি যেটা একটু আগে ইউটিউব চ্যানেল খোলার জন্য ইউজ করেছেন সেটাও দিতে পারবেন, অথবা নতুনও কোনো একটা দিতে পারবেন। আমি আমারটা এই নতুন প্রোমো চ্যানেলটা দিলাম, তারপর পপুলার দিয়ে দিবেন। সেভ হয়ে গেল। আপলোড ভিডিওস, কিভাবে ভিডিও আপলোড করতে হবে সেটা এখন দেখাবো।
কারণ ভিডিও আপলোড হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কি নামে কিভাবে ভিডিওটা আপলোড করলে সবাই দেখতে পাবে, আপনার ইউটিউবে সার্চ দিলে পাবে, এই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি ভিডিও আপলোড করতে পারি, উপর থেকে আপলোড করতে পারি, অনেকভাবে ভিডিও আপলোড করা যায় কয়েকটা সাইট থেকে। তা আমি সাধারণত এখান থেকে আপলোড করব। ক্রিয়েটেড ক্লিক করলে দেখেন কি দেখায়, আপলোড ভিডিওস এবং গো লাইভ। এখানে আসলে গো লাইভ রয়েছে, এখানে গো লাইভটা সাথে সাথে হবে না, কারণ আমরা কমপক্ষে 72 ঘন্টা অতিক্রম করতে হবে, তারপরে ভিডিওটা এখান থেকে ইউটিউব থেকে ভিডিও লাইভ দিতে পারবেন। না হলে এখন আপনাকে বলবেন যে এখনও আপনার এটাকে মনিটাইজেশন কাজ চলছে, অর্থাৎ এটাকে ফলো করা হচ্ছে। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার একটা সময় লাগে, সেই সময়টা হচ্ছে 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এখান থেকে কী করলাম, আমি ভিডিও আপলোডের জন্য ক্লিক করলাম। এখানে দেখেন উপরে তীর চিহ্ন দিয়েও ভিডিও আপলোড করা যাবে। সিলেক্ট ফাইলস, এখান থেকে ভিডিও আপলোড করা যাবে। তো আপনার ইচ্ছা, আপনার যেটা ভালো লাগে সেটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে ভিডিওটা আপলোড করে নেবেন। তাহলে এখানে আমি এখন সিলেক্ট ফাইল ক্লিক করলাম। দেখেন আমার ভিডিওটা যেখানে রেখেছি আমাকে তার লোকেশানে যাওয়ার জন্য কমেন্ট করছে। তাহলে আমি প্রোমো চ্যানেল এখানে ফাইলটাতে ফোল্ডারে রেখেছিলাম, যে এটা ছোটো একটা ভিডিও, ত্রিকোণমিতিক সূত্র। ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে চলে আসবে, অথবা ক্লিক করে ওপেন করতে হবে। এই যে চলে আসছে এখানে ভিডিওটা। এখন কি হবে, এখানে অবশ্যই ভিডিওটা এমন একটা নাম দিবেন যে নামটা ভিডিওটা আপনার ভিডিওর সাথে সম্পর্কিত বা সম্পর্ক আছে, এই নামটা দিয়ে দিবেন, তাহলে সরাসরি এখানে নামটা চলে আসবে। আর এখানে পরিবর্তন করা যায় এখান থেকে, কিন্তু এই ডান পাশ থেকে এটা আর পরিবর্তন করানো যায় না। এই জন্য আসলে যখন ভিডিওটা সেভ করবেন তখন সেই সুন্দর করে একটা নাম দিয়ে সেভ করবেন। আর এখানে ডিসক্রিপশন এসে ওই ভিডিওটা সম্পর্কিত কিছু ডিসক্রিপশন দিয়ে দিবেন। আর ভিডিওটা ডিসক্রিপশন সম্পর্কে আমরা আরও পূর্বে আলোচনা করেছি। তাহলে আপনার দেখেন এখানে ভিডিওটা আপলোড হচ্ছে, আমাদের 24% আপলোড হয়ে গেছে, আপলোডের কাজ চলছে। নিচে দেখাবে কত পার্সেন্ট আপলোড হয়েছে, পরবর্তীতে আবার আমি দেখাবো কত পার্সেন্ট আপলোড হয়েছে। দেখেন এই যে এখানে দেওয়া আছে ডিসক্রিপশনে 5000 ওয়ার্ড লিখতে পারবেন। এটা 5000 অ্যালফাবেট বোঝায় আসলে, এখানে আমি দেখেছি। আর এই কপি করে এই লিঙ্কটা বিভিন্ন মাধ্যমে আমি দিতে পারবেন, ফেসবুক মাধ্যমে, অন্যান্য ইউটিউবে, অর্থাৎ আমি যে কোনো জায়গায় এখানে দিতে পারবেন। আর এই নামটা কিন্তু পরিবর্তন করা যায় না, এখানে অন্য জায়গায় পরিবর্তন করলে এখানে যেটা লেখা হয়েছে এই জায়গাটা পরিবর্তন করা যায় না, ফাইল নেমস এইটা আর পরিবর্তন করা যায় না। কিন্তু এই জন্য সেভ করার আগে অবশ্যই খেয়াল করতে হবে সঠিকভাবে যাতে নামটা দেওয়া হয়। এই যে ভিডিও এলিমেন্টস, আমাদের ভিডিওর কাজ আপলোড চলছে, এই জন্য এটি এখনও ওপেন হচ্ছে না। আর এখান থেকে দেওয়া আছে যে সেভ অর পাবলিশ, যে এটা প্রাইভেট হচ্ছে আপলোডটা শুধু আপনি দেখতে পারবেন। আর আনলিস্টেড মানে এখানে যদি আপনার এটা লিস্টে থাকবে না, কিন্তু আপনি যাকে লিঙ্কটা দিবেন সেই শুধু দেখতে পারবে এখান থেকে। আর পাবলিক, আপনি যেহেতু এটা সবার জন্য তৈরি করছেন, আপনার হয়তো বা ইনকামের জন্য তৈরি করছেন, অবশ্যই পাবলিক দিবেন। পাবলিক দিলে সবাই দেখতে পারবে এখান থেকে, অবশ্যই এটা পাবলিক দিতে হবে। তাহলে কি হবে, সবাই দেখবে, আপনার ভিডিও দেখে উপকৃত হবে, যেহেতু আপনি ভিডিওটা সবার জন্য তৈরি করছেন। তাহলে এখানে পাবলিক দিয়ে দিলাম এবং কি পাবলিশ দিয়ে সেট করে যেতে পারি। আমি পরবর্তীতে একবার সেভ করে দিব ভিডিওটা আপলোড হওয়ার পরে। এখন আমার ভিডিওটা আপলোডের কাজ চলছে, 40% আপলোড হয়ে গেছে, আপলোডিং লেফট 5 মিনিট। সত্যি কথা আসলে কি, এখানে আপনি যদি টার্গেটে পুষতে চান একটু অপেক্ষা করতে হবে। আর এখানে সে আপলোডিং থাম্বনেইল, অর্থাৎ এখানে আপনার ওই ভিডিওটা সম্পর্কিত একটা ছোট্ট একটা জেপিজি ফরম্যাটে একটা কি করবেন, একটা ব্যানার তৈরি করবেন। ব্যানার তৈরি করে এটার মধ্যে আপলোড করে দিন। দেখেন এখানে ক্লিক করি, আমি ক্লিক করলে আমি এটা সম্পর্কিত যে ইউটিউব আমি তৈরি করে রেখেছি, যে সূত্র সম্পর্কিত একটা, এটা আপনার ছবি ইউজ করতে পারেন, এটা আপনাকে ভিডিওতে এটা
পেজে দেখা যাবে, সরাসরি ওই নামটা দেখা যাবে এবং ছবি দেখা যাবে। এই যে এখানে চলে আসলো, দেখেন আপলোড হয়ে গেছে। এটা খুব অল্প সময় এটা আপলোড হয়ে যায়, আর ভিডিওটা এখন আপলোডিং হচ্ছে। তো আসলে আমরা যেহেতু এখন এই করোনার সময় একটু বেকার আছি, অথবা অবসরে আছি, অথবা কাজের ফাঁকে ফাঁকেও অথবা চাকরির ফাঁকে ফাঁকেও আমরা এই চ্যানেলটাকে চালিয়ে যেতে পারি। আপনার বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের যে কোনো জিনিস দিয়ে এটাকে আমরা চালিয়ে যেতে পারি। অর্থাৎ ফিনিশ ভিডিও, আমার ভিডিওটা প্রসেসিং হয়ে গেছে, এখন আমি নেক্সট ক্লিক করে দিতে পারি। যেটা বলতেছিলাম যে বেকার থাকার চেয়ে কিছু করা অনেক ভালো। তো এখানে ডিসক্রিপশনে আমি কিছু দিয়ে দিতে চাই, যেহেতু আমি একটু আগে এখানে কিছু ভিডিও ডিসক্রিপশন দেওয়ার জন্য কপি করে রেখেছিলাম, সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট, এরপর কিছু হ্যাশট্যাগও দিয়ে দিতে পারেন। আর এখানে সে প্লে লিস্ট সিলেক্ট, এখানে বলছে যে আপনি এটা হচ্ছে প্লে লিস্ট, এখানে প্লে লিস্ট তৈরি করে নেবেন। যেমন 10ম অধ্যায়ের এটা অঙ্কগুলা বা সূত্রগুলো, তাহলে 10ম অধ্যায়ের আরও যদি পার্ট হয় তাহলে ওই পার্টগুলো এটার সাথে সেট করে দেবেন। যেমন এখানে আমি লিখলাম টাইটেল এক্সারসাইজ 10, অর্থাৎ 10ম অধ্যায় দিয়ে দিলাম। দিয়ে কী করলাম, আমি এটার মধ্যে এটাকে সিলেক্ট করে দিব। ওই অধ্যায়ের যতগুলো ভিডিও আমি আপলোড করবো ওইটার মধ্যে সিলেক্ট করে দিয়ে, অর্থাৎ এই গ্রুপে রেখে দিব। তাহলে একটা চলার পরে আরেকটা চলবে, আরেকটার পরে আরেকটা চলতে থাকবে। একটা লিস্ট পেলেই সে বাকিগুলো দেখতে পারবে। দিয়ে ক্রিয়েটেড, এখানে ক্রিয়েটেড ক্লিক করে দেব। তাহলে এটা কী হবে, লিস্ট এখান থেকে ক্রিয়েটেড হবে, ক্রিয়েটেড। এখন এটাকে আমি সিলেক্ট করে দিব। ক্লিক করলে এটা টিক চিহ্ন আসবে একটা, তারপরে হ্যাঁ ডান করে দিলাম। এখন ওই গ্রুপে এটা চলে গেল প্লে লিস্টে। আমি যদি আরও ভিডিও আপলোড করি এই অধ্যায়ের, তখন ওটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলে শুধু তখন টিক চিহ্ন দিয়ে দিলে এটা হয়ে যাবে। এখন আমি নেক্সট চাপে এখান থেকে বের হয়ে গেলাম। অ্যাড অ্যান ইন্ড স্ক্যান, এটা হচ্ছে আসলে আপনার যদি একাধিক ভিডিও থাকে, ওই ভিডিওটা একটা চলার পর আরেকটাকে শু করবে। ওই ভিডিওটা এখানে বিভিন্ন ধরনের, যেমন সবচেয়ে বেশি পপুলার আপনার ভিডিওটা দিতে পারবেন, অথবা সবচেয়ে বেশি ভিউ হচ্ছে এরকম ভিডিওটাও লিঙ্কটা এখানে দিতে পারেন। অর্থাৎ এখানে ক্লিক করলে আপনার নামটা আসবে, যেমন ভিডিও বেস্ট ফর ভিউয়ার, সবচেয়ে বেশি যে ভিডিওটা ভিউ হয়েছে এই ভিডিওটা এখানে, এই ভিডিওটা চলার পরে এটা এখানে আরেকটা ভিডিওর লিঙ্কটা দেখাবে। ওইটা ক্লিক করলে সে ওই যে ভিডিওটা দেখতেছিল সে এটাতে চলে আসতে পারবে। অথবা এখানে আছে মোস্ট রিসেন্ট আপলোড, অর্থাৎ এই মুহূর্তে সর্বশেষ যে ভিডিওটা আপলোড করেছিলেন ওই ভিডিওটাকে এখানে দেখাবে। এই ভিডিওটার একটার পর একটা দেখাবে। সেভ করে দিলাম, সেভ। অ্যাড কার্ডস তেমন কোনো প্রয়োজন নাই, আপনারা দিতে পারেন, না দিলে কোনো সমস্যা না। আপনার যে ভিডিওটা আছে ভিডিওটা এখানে শর্ট করে কেটে বা বিভিন্ন পার্টে ভাগ করে দিতে পারবেন। এখানে অনেক কিছু আছে যেটা ধাপে এখানে দিবে, যেটা মনিটাইজেশন হিসাব করতে আপনার সুবিধা হয়। আসলে এখানে এইটার বিষয়টা হচ্ছে এরকম যে 5 মিনিট দেখলে একজনে 5 মিনিটের একটা হিসাব হয়ে গেল, অথবা 3 মিনিট দেখলে 3 মিনিটের একটা পার্ট হয়ে যাবে। এরকম কাট করে দিতে পারেন এখান থেকে। এবার পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দিলে এটা চলে যাবে ইউটিউবে, সবাই দেখতে পারবে। এখন এই নামে কেউ সার্চ দিলে দেখতে পাবে। আর এখানে এসে এই লিঙ্কটা যদি ফেসবুক দিতে চান, এখান থেকে ফেসবুকটা সিলেক্ট করে দিলে, ক্লিক করলে অটোমেটিকলি ফেসবুকে এটা লিঙ্ক সহ চলে যাবে। তখন আপনার ওই ফেসবুক থেকে যে এটাতে চাপ দিবে সরাসরি সে ইউটিউব চ্যানেলে চলে আসবে। তখন আপনার এটাকে ওই ফেসবুকের থেকেও সে এখানে দেখতে পারবে। এখানে
আমি এটা ক্লোজ করে দিলাম। আমি এখন এটা দিতে চাই না। আপনি যদি দিতে চান তাহলে শুধু ফেসবুক আইকনটা ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফেসবুকে এটা চলে যাবে। অবশ্যই ফেসবুকটা এর আগে কি করতে হবে, এটাকে ওপেন করে রাখতে হবে। দেখেন এখানে দেখা যাচ্ছে যে ভিডিওটা আপলোড হয়ে গেছে কমপ্লিট। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন বিষয়টা আসলে যখন আপনার 1000 সর্বশেষ ধাপে আমরা চলে আসছি, চ্যানেল মনিটাইজেশন পপুলাইজ। এখন আসলে চ্যানেলটা কিভাবে মনিটাইজেশন করবে সেই বিষয়টা এখানে বলা হয়েছে যে চ্যানেল মনিটাইজেশন মানে হচ্ছে আপনার সার্থকতা চলে আসছে, অর্থাৎ আপনার টার্গেটে আপনি চলে আসছেন। অর্থাৎ আপনি যদি এখানে ব্যবসায়িক উদ্দেশ্যে খুলে থাকেন অথবা আপনি যেভাবে খুলে থাকেন, এখান থেকে আপনি কি একটা ইনকাম চলে আসবে। আর এখান থেকে ইনকাম করাটা একদম সহজ ব্যাপার। আপনার এখানে দেখেন কি বলছে যে এই ইংলিশটা পড়লে আপনি বুঝতে পারবেন যে এখানে বলা আছে যে 12 মাসের মধ্যে আপনার 1000 সাবস্ক্রাইব হইতে হবে, আর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম হইতে হবে। এটাই হচ্ছে আপনার শর্ত। তো এখানে আগে তো আরও কম ছিল, সাথে সাথে হয়ে যেত। এখন যেহেতু ঘরে ঘরে ইউটিউব চ্যানেল হয়ে গেছে, এই জন্য এর একটু ইউটিউব চ্যানেলটাও এখানে তাদের শর্তগুলো বাড়িয়ে দিয়েছে। এতে কোনো সমস্যা নেই। আপনার টার্গেটে যাওয়ার জন্য আপনি যদি 6 মাস পরিশ্রম করেন তাহলে কি হবে, এখানে চলে আসতে পারবেন। আশা করি 6 মাসের মধ্যেই আপনাদের টার্গেট ফিল আপ করতে পারবেন একবারে নিজেদের মতন করে। এই দেখেন এখানে দেওয়া আছে শর্তগুলা। এখন যেহেতু আমার নতুন চ্যানেল, 0 সাবস্ক্রাইবার্স এবং 0 পাবলিক ওয়াচ আওয়ার, অর্থাৎ কোনো এটার ঘন্টাও নাই, কোনো মিনিটও নাই। এটা কি হবে, আপনি যদি পরিপূর্ণ হলে এটাও পরিপূর্ণ হয়ে যাবে দাগটা। তাহলে এখানে দেখেন এই টার্গেটে যাওয়ার জন্য আপনার মাত্র 6 মাস পরিশ্রম করেন প্রতিদিন। আপনি দেখবেন যে 1 জন 2 জন 3 জন করে হচ্ছে। এরপরে 1 মাস 2 মাস যাওয়ার পরে দেখবেন যে অটোমেটিকলি আপনার ডেলি 5 10 15 20 জন করে হইতেছে। এরপর দেখবেন যে এরপরে মাসে আরও ডাবল হচ্ছে। এতে মন খারাপের কিছু নেই। প্রথম মানুষ সবাই অনেকে মন খারাপ করতে থাকে যে আমার চ্যানেলটা কিছুই হচ্ছে না, চলছে না, সাবস্ক্রাইব হচ্ছে না, ওয়াচ টাইম নাই, একদম মন খারাপ করে সে ভেঙে পড়ে। আসলে ভেঙে পড়ার কোনো প্রয়োজন নাই। আপনি এখান থেকে যদি ইনকাম করতে পারবেন, এখান থেকে ভালো ধরনের একটা ইনকাম করতে পারবেন, সেই জন্য আপনি একটা অপেক্ষা করতেই হবে। মানুষ 10 বছর লেখাপড়া করে মেট্রিক পাস করে, ঠিক আপনি 6 মাস পরিশ্রম করেন। আপনি যেই ধরনের ভিডিও দিতে চান ওই ধরনের ভিডিও সবসময় দিতে থাকেন এবং দেখেন যে ভালো মানের ভিডিও দেন, সপ্তাহে 2টি দেন, সমস্যা নেই। এতে দেখবেন যে আপনার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে গেছে, ওয়াচ টাইম হয়ে গেছে। এতে কোনো, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের একটু কাজে আসে তাহলে এই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাকে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটা চাপ দিয়ে দিবেন আপনার আপডেট ভিডিও খবর পেতে। এখানে আপনার কাছে আপনার নোটিফিকেশন চলে আসবে।